আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে মসজিদুল জুমার ঘরে আজানের আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, বুদ্ধিমান, সুন্দর ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি তার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই মানবতার কল্যাণে অতিবাহিত করেছেন। আমি আজকের খুতবায় পবিত্র কোরআনুল কারীম থেকে 4 নম্বর সূরা নেছার 36 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং ইবনে মাজাহ থেকে সংগৃহীত একটি হাদিস উপস্থাপন করেছি। এগুলোর উপরেই খুতবা শুরু, বর্ণনা এবং সমাপনী টানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, সুযোগ নাই কারোরই। আমি দাঁড়িয়ে আছি, আমাকে ক্ষমতা দিয়েছেন কে? আপনি বসে আছেন, আপনাকে বসে থাকার ক্ষমতা দিয়েছেন কে? দেখবেন মেডিকেলে কিংবা গ্রামাঞ্চলে আত্মীয় বা প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ দাঁড়াতে পারে না, এমন লোক আছে না নাই? কেউ না কেউ বসে থাকতেও পারে না, সারাদিন শুয়ে থাকতে হয়, এমন লোক আছে না নাই? আছে। আল্লাহ আমাকে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাকে বসে থাকার ক্ষমতা দিয়েছেন, তাও বলবো কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, কোরআনের যে আয়াতটা পড়েছি এইখানে 10টা দায়িত্বের কথা বলা হয়েছে। আপনার উপরে 10টা দায়িত্ব আছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। বর্তমান মাসটা হলো ইংরেজিতে মে মাস, 1 মে। গোটা বিশ্বের সব মানুষই কর্মবিরতি সময় কাটান, মে দিবস পালন করেন। এই মে দিবসটার মধ্যে করুণ একটা ইতিহাস আছে, চূড়ান্ত ইতিহাস আছে। শ্রমিকদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কি বলা হয়েছে তাদের সে বিষয়ে কিছুটা বর্ণনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শ্রম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, 90 নম্বর সূরা বালাদ। বালাদ মানে হলো শহর। শহর নামে একটা সূরাও আছে কোরআনে। কি চমৎকার কোরআন! কোরআনে সূরা কতটি? 114টি। 114টি সূরার মধ্যে একটা সূরার নাম হলো শহর, বালাদ। সূরাটার সিরিয়াল নম্বর হলো 90। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে সৃষ্টি করা হয়েছে কর্মব্যস্ততার মধ্যেই। আপনার যতদিন বেঁচে থাকবেন আপনি কোনো না কোনো কর্মের মধ্যে ব্যস্ত থাকবেন, অথবা ছিলেন, এখন অবসর নিয়েছেন। কর্মহীন কোনো মানুষ নাই, যদি থাকে সে পাগল অথবা লম্পট, অভদ্র। কর্মবিমুখ কোনো নবী রাসূল আসেননি, তারা নিজ হাতে কর্ম করেছেন। যারা ভালো ভালো মনীষী, মুত্তাকি, পরহেজগার, তারাও কর্ম করেছেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ইমানদার এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। কর্মবিমুখ কোনো লোক নাই। সেই কর্মের ফলাফলের ব্যাপারে যারা কর্ম করে তারা শ্রমিক বা কর্মী, তাদের মর্যাদার ব্যাপারে, তাদের ব্যাপারে, আমাদের দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে এবং হাদিসে, সেখান থেকে কিছু বিষয়, কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করো। ওয়া বিযিল কুরবা, আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো। ওয়াল জারিল জুনুবি, আত্মীয় প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জামবি, সহকর্মীদের সাথে উত্তম আচরণ করো। ওয়াবনিস সাবিল, মুসাফিরদের সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে উত্তম আচরণ করো। 10টার মধ্যে একটা বলা হয়েছে ইবাদত করো, আর 9টার ব্যাপারে বলা হয়েছে সবার সাথে ভালো আচরণ করো। ভালো আচরণ বলতে কি বোঝায় আপনি নিজে বুঝবেন। আবার বলছি, আল্লাহ বলছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে 10টা কাজের কথা। আপনাকে 10টা জিনিস বুঝিয়ে নিতে হবে। 10টার মধ্যে 10 নম্বর যেটা আছে সেটা নিয়ে আলোকপাত করব। প্রথম নম্বর হলো আল্লাহর ইবাদত করো, ইবাদতের সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করো, বেয়াদবি করো না। 3 নম্বর হলো এতিমদের সাথে, এতিম বুঝতে পারছেন এতিম কারা, ব্যাখ্যা অন্যদিন। 4 নম্বর হলো মিসকিনদের সাথে, মিসকিন যাদের কিছু আছে কিন্তু অভাবে থাকে। 5 নম্বর হলো আত্মীয় প্রতিবেশীর সাথে। 6 নম্বর হলো অনাত্মীয় প্রতিবেশীর সাথে। প্রতিবেশী আপনার আত্মীয় হতে পারে, আবার অনাত্মীয় হতে পারে। অনাত্মীয় মানে এখানে আবার 2টা পার্ট আছে, একটা অমুসলিম আর একটা মুসলিম। প্রতিবেশী আপনার অমুসলিমও থাকতে পারে। তারপরে হলো অবনে সাবিল, রাস্তার পুত্র, যাদের বাড়িঘর নাই, রাস্তা রাস্তায় বেড়ায়। এমন লোক আছে না নাই? দেখেছেন এমন লোক? দেখতে চাইলে বাজারে যাবেন, শহরে গেলে দেখতে পাবেন। রাতের বেলা তারা ঘুমায়, যখন যে দোকানের পাশে পারে রাস্তায় পারে ঘুমায়। সারাদিন বেড়ায়, রাতের বেলা রাস্তায় থাকে। আরও যদি পরিষ্কার দেখতে চান তাহলে স্টেশনে যাবেন, রাতের বেলা দেখবেন কত মানুষ স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছে। তারাও একটা অংশীদার। তাদের সাথে উত্তম আচরণের জন্য আল্লাহ বলেছেন। অবনে সাবিল বলতে সেটাই বোঝানো হয়েছে, কিন্তু বিভিন্নভাবে বলা হয় মুসাফির। মুসাফির এবং অবনে সাবিল কিছুটা পার্থক্য আছে। ধনী মানুষও মুসাফির হয়ে যেতে পারেন, কিন্তু অবনে সাবিল এরা ধনী না, এরা সবসময়ই গরিব। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর বাকর, শ্রমিক, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো। 10 নম্বরটা হলো এই, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে। 10টা যে দায়িত্বর কথা বলেছেন, এই 10টা আপনারা এখন মুখস্থ করবেন এখনই। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা, ইবাদতের সাথে কাউকে শরীক না করা। 2 নম্বর হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা। সবাই মনে মনে মুখস্থ করে নেবেন, পিতামাতা যারা আছে বেয়াদবি করবেন না কারোর সাথে। 3 নম্বর হলো অবিজিল কুরবা, আত্মীয়দের সাথে, কুরবা মানে আত্মীয়, অবিজিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। আত্মীয় 3 ধরনের, শ্বশুরের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে আর মায়ের পক্ষ থেকে, যারা আছে সবাই আপনার আত্মীয়। 4 নম্বর হলো এতিমদের সাথে,
আত্মীয়র মধ্যে এতিম থাকতে পারে, প্রতিবেশীর মধ্যে থাকতে পারে, দূরেও থাকতে পারে। 5 নম্বর হলো মিসকিনদের সাথে, 6 নম্বর হলো আত্মীয় প্রতিবেশী, 7 নম্বর হলো অনাত্মীয় প্রতিবেশী, 8 নম্বর হলো আপনার সহকর্মী। আপনি যে কাজ করেন, যে চাকরি করেন, যে ব্যবসা করেন, আপনার সাথে যারা জড়িত, আপনার সহকর্মী, একই অফিসে আপনারও যে পদ আরেকজনেরও একই পদ। আপনি কোথাও যাচ্ছেন, পাশাপাশি 2টা সিট, আপনারও যেরকম সিট অপরেরও ওই রকমই সিট, আপনি সেখানে ভালো আচরণ করবেন। জোর করে আরেকজনের সিট দখল করে নিলেন। মাঝে মধ্যে দেখা যায় কিছু অহংকারীরা আছে, সিটে বসার তো জায়গা নাই, দাঁড়িয়ে যাওয়াটা কষ্ট হয়ে যায় বাসে অথবা ট্রেনে। আরেকজন লম্পট কি করে, এই লম্পট আবার 2টা সিট বুকিং করে বসে থাকে একাই, মনে হয় একেবারে লাটসায়। এরকম লোক আছে না নাই? আমি কিন্তু দেখতে পাই, আপনারা দেখতে পাবেন। দাঁড়ানোর জায়গা ঠিক মতো নাই, বসার জায়গা তো নাই। আর একজন অহংকারী লম্পট, সে আরামে যাওয়ার জন্য 2টা সিট বুকিং করে আরামে বসে আছে। তাহলে তার ব্যাপারে আপনি কি বলবেন? যদি অসুস্থ থাকে তাহলে তো ভিন্ন ব্যাপার, কিন্তু অসুস্থ না, সুস্থ, লাট সাহেব, এইরকম কথা এখানে বলা হয়েছে। ও সাহেবি বিল জাম্বি, তোমার সহকর্মীর সাথে উত্তম আচরণ করো। তুমি যখন যেখানে আছো সে লেভেলের যত লোক আছে তার সাথে ভালো আচরণ করো। তারপরে বলা হলো 9 নম্বর অবনে সাবিন, রাস্তার পুত্র। 10 নম্বর হলো তোমার অধীনস্থ কর্মচারী যারা আছে। আপনি একটা অফিসের প্রধান, আপনার সই স্বাক্ষরে আরেকজনের বেতন উঠে বা বেতন পায় আরেকজন, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। তুমি অফিসের প্রধান বলে যা ইচ্ছা তাই আচরণ করবে তা হবে না। তুমি অনেক জমির মালিক, তোমার জমিতে খাটে মানুষ প্রত্যেক দিনে 10টা 15টা 20টা, তুমি তাদের সাথে যা ইচ্ছা তাইভাবে আচরণ করবে তা হবে না। তুমি তাদের সাথে উত্তম আচরণ করো, তাদের উপরে কাজ চাপিয়ে দিও না। এখন কথা হলো, আপনাকে জমিদার বানিয়েছেন কে? আল্লাহ। আপনার অধীনস্থ যে 8 জন 10 জন 20 জন লোক কাজ করে, তাদেরকে আপনার অধীনস্থ বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওরাফানা বাযাহুম ফাওকা বাযিন দারাজাতিন লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া। 43 নম্বর সূরা যুকরুব 32 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষদের মাঝে কিছু মানুষকে বানিয়েছি মর্যাদাবান, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, আর কিছু মানুষকে বানিয়েছি তাদের চাইতে নিম্ন। কারণ কি? যাতে উচ্চ মর্যাদার লোকেরা নিম্ন মর্যাদার লোকদেরকে দিয়ে কাজ করে নিতে পারে, খাটিয়ে নিতে পারে। আল্লাহ বলছেন, আমি মানুষের মাঝে কম বেশি করেছি। মর্যাদার দিক থেকে কাউকে বেশি বানিয়েছি, শক্তির দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, নানান দিক থেকে কাউকে বানিয়েছি উচ্চ আর কাউকে বানিয়েছি নিম্ন। কারণ কি? কারণ হলো উচ্চ শক্তিশালীরা, উচ্চ মর্যাদাবানরা যেন এই গরিবদেরকে দিয়ে, তার নিম্ন মানের লোকদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে, তাই আমি এরকম করেছি। সুতরাং ধনী ব্যক্তির বা ক্ষমতাসীন ব্যক্তির এমনটি ভাবার কোনো কারণ নাই যে আমি সারা জীবনে এইরকমই থাকবো। এটা আল্লাহ আমাকে দিয়েছেন, মুহূর্তের মধ্যে তোমাকে কিন্তু আবার নিম্নমানের বানিয়ে দিতে পারেন। তাই আল্লাহ বলছেন, সাবধান, আলা কুল্লুকুম রায়িন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী রায়িন আলান নাস ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা কিন্তু সবাই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে আমি কিন্তু ধরবই। এটা হাদিসের মধ্যে আছে, মিশকাতের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আমি ধরবই। আল্লাহ তাআলা বলেছেন 16 নম্বর সূরা নাহাল 93 নম্বর আয়াতে, ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন। অবশ্যই অবশ্যই তোমাদের কর্মের ব্যাপারে আমি জিজ্ঞাসা করবই। তোমরা যে কর্ম করো সে কর্মের ব্যাপারে আমি জিজ্ঞাসা করবই। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। 75 নম্বর সূরা কিয়ামত নামের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষ কি ধারণা করেছে আমি তাদেরকে এমনি ছেড়ে দেব? দুনিয়ায় যা ইচ্ছা তাই করবে, যেভাবে ইচ্ছা সেভাবে খাবে, পড়বে, খরচ করবে, যা ইচ্ছা তাই করে বেড়াবে, আর আমি এমনি ছেড়ে দেবো? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান।
75 নম্বর সূরা কিয়ামত 36 নম্বর আয়াত। এমনি ছেড়ে দিব না, আমি তার কড়াই গন্ডাই জবাব নেব। জবাব, তুমি কি কি করেছো সব কিছু লিখে রাখার জন্য, কি কি বলেছো, কি খেয়েছো, কিভাবে খরচ করেছো, সবগুলি লিখে রাখার জন্য আমি তোমার সাথে সব সময় ফেরেশতা রেখে দিয়েছি। এমনকি ওয়াদ্দালাহুম আদ্দা, সব কাজ আমি গনে রেখেছি, গনে গনে রেখেছি। 19 নম্বর সূরা মারিয়াম সূরা 90 নম্বর আয়াত, আমি সব কিছু গনে রেখেছি। ওয়াহসা কুল্লা শাইইন, আমি সব কিছু গনে রেখেছি। ওয়াহসা কুল্লা শাইইন আদাদা, 72 নম্বর সূরা জিন 28 নম্বর আয়াত, সব কিছু গনে গনে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকের নামে একটা একটা করে বই লিখেছি। জন্মের শুরুতে আল্লাহ আপনার নামে একটা বই লিখে দিয়েছেন। এই বইয়ে লেখার জন্য 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। এইটা আছে কোরআনের 78 নম্বর সূরা নাবা 29 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য আমি একটা করে বই লিপিবদ্ধ করেছি, সুন্দরভাবে বাইন্ডিং করে রেখেছি। আর সেই বইয়ে লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, কলম দিয়ে দিয়েছি, আর ফেরেশতা রেখে দিয়েছি। তারা সারাদিন তোমার বই নিয়ে তোমার সাথে বেড়ায়। তুমি আজকে কয়টা মিথ্যা বললে লিখে ফেলে, কয়টা কোন কাজ করলে সব লিখে ফেলে, কার উপরে জুলুম করেছো সেটাও লিখে ফেলে, সব লিখে ফেলে ফেরেশতা। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আখিরাতে এই বইটা দেখে দেখে তোমার বিচার হবে। কার উপরে জুলুম করেছো, তোমার ক্ষমতা ছিল বলে সেটার বিচার হবে। আল্লাহ বলছেন তোমাকে ধনী বানিয়েছি, আরেকজনকে গরিব বানিয়েছি। যদি উভয়কে ধনী বানাইতাম তাহলে কি হতো? বিপদ হতো, কেউ কারো কথা শুনতো না। ওয়ালাউ বাসাতুল্লাহি রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরজ, এটা পাবেন কোরআনের 42 নম্বর সূরা সূরা এর 27 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন আমি যদি সবাইকে ধনী বানাইতাম, সবাইকে যদি প্রচুর সম্পত্তি দিতাম, তাহলে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হইত, কেউ কাউকে মানতে চাইতো না, বরঞ্চ আক্রমণ করিত। তাকিয়ে দেখেন, তাকিয়ে দেখলেই বুঝবেন পশ্চিম আর পূর্ব দিকের যে মোড়লগুলি আছে কেউ কাউকে মানতে চায় না। একটা হলো আমেরিকা, আরেকটা হলো রাশিয়া। আর কেউ কম না, সমান সমান ধরা যেতে পারে, মানতে চায় না। আপনার গ্রামেও বা কোথাও যদি সবাই এরকম সমান সমান হতো তাহলে কেউ কাউকে মান্য করতো না। মনে করেন যে আপনি ভাত খাবেন, ভাত খেতে হলে চাল লাগবে, ধান থেকে চাল খসাইতে হবে, চাল থেকে ভাত রান্না করতে হবে। কে করবে? কারণ আপনিও যত বড় ধনী, আপনার বউ অত বড়, আপনার যা আরও লোকজন আছে সেই। আপনি যে জুতা পায়ে দিবেন, যদি জুতার কারখানা না থাকে, যদি শ্রমিক না থাকে, ছিঁড়ে গেছে সেলাই যদি কেউ না করে, আপনি যে গায়ে পোশাকটা দিয়ে আছেন এইটা যদি টেলর না থাকে, কারণ সেও ধনী আপনিও ধনী, কীভাবে চলবেন? তাই আল্লাহ বলছেন আমি ব্যালেন্স ঠিক রাখার জন্য ছোট বড় করেছি। আপনার হাতের নখ 5টাই সমান সমান যদি ব্যালেন্স করে, আবার কোনোটার সমান নয় যদি ইমব্যালেন্স করেন, যদি ইমব্যালেন্স করেন 5 ধরনের, কেউ কারো সমান নয়, কেউ কারো সমান নয়। এটা করেছেন কে? আল্লাহ, ব্যালেন্স ঠিক রাখার জন্য, যাতে উস্তাদের কথা শোনে, শাগরিদও যেন উস্তাদের কথা শোনে, উস্তাদও যেন শাগরিদের সাথে উত্তম আচরণ করে। তাই আল্লাহ বলেছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যে কর্মচারীরা আছে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে, এটা আমি বাধ্যতামূলক করে দিলাম। আবার বলেছেন আল্লাহু ফাজ্জালা বা'যাকুম আলা বা'যিন ফির রিজক ফামাল্লাযীনা ফুজ্জিলু বিরাদ্দি আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। কোরআনের 16 নম্বর সূরা নাহাল 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে একজনের উপরে আরেকজনের রিজিক আমি বৃদ্ধি করে দিয়েছি। কেউ অনেক টাকার মালিক, কারো আবার টাকাই নাই। কেউ অনেক সম্পত্তির মালিক, কারো আবার সম্পত্তি নাই। কেউ নানান ধরনের ধন ঐশ্বর্যের মালিক, কারো আবার কিছুই নাই বললে চলে। সূরা নাহল 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি এটা এইভাবেই একজনের উপরে আরেকজনকে রিজিকের ব্যাপারে কম বেশি করে দিয়েছি। মালিক শ্রেণীরা কখনো চায় না
শ্রমিক শ্রেণীরা ধনী হোক। আল্লাহ বলছেন মালিক শ্রেণী চায় না। ফামাল লাযিনা ফাজ্জিলু ইউরাদ্দি রিজকিহি, সূরা নাহলের ৭১ নম্বর আয়াত। যাদেরকে আমি প্রচুর মর্যাদাবান বানিয়েছি, তারা তাদের মর্যাদার কোনো অংশ তাদের শ্রমিকদেরকে দিতে চায় না। মনে করেন যে একটা কন্ট্রাক্টর একটা বিল্ডিং তৈরি করার জন্য মালিকের কাছ থেকে 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিল। কন্ট্রাক্টরটা 20 জন শ্রমিককে খাটাইলো 20 দিন। তাদের দিনের বেতন হলো 500 টাকা করে। 20 জনের জন্য দিন 10,000 টাকা, 20 দিনে 2 লাখ টাকা। কন্ট্রাক্ট নিয়েছিল 10 লাখ টাকা। 20 দিনের শ্রমিকদের টাকা দিয়ে দিল, লাভ থাকলো কত? 8 লাখ টাকা। 2 লাখ টাকা আনুষঙ্গিক খরচ হলো, তাও লাভ থাকলো 6 লাখ টাকা। কন্ট্রাক্টর কি এই 6 লাখ টাকার ভাগ দিবে না কাউকে? যারা কাজে লেগেছিল কাউকে ভাগ দিবেন না। কারণ মালিক শ্রেণীরা কখনো চায় না আমার শ্রমিকরা মালিক হয়ে যাক। এটাও আছে কোরআনে, সূরা নাহল ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন যাদেরকে প্রচুর সম্পত্তি দিয়েছি তারা তাদের সম্পত্তি ছেড়ে দিতে চায় না কাউকে। আবার আরেকটা চূড়ান্ত কথা বলেছেন, এটা আপনারা জানেনই। আল্লাহ বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 11 নম্বর সূরা হুদ 6 নম্বর আয়াত। জমিনের সব প্রাণী, পোকামাকড় এবং জীবজন্তু যারা আছে, জীব এবং জন্তু সবার রিজিকের দায়িত্ব আমার হাতে রেখেছি। আর আমি যদি তোমাদের কাউকে এই রিজিক বন্টনের দায়িত্ব দিতাম তাহলে তোমরা ফুরিয়ে যাওয়ার ভয়ে কৃপণ হয়ে যেতে। আল্লাহ বলছেন কুল লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রাহমাতির রাব্বি ইযাল লামসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানা কাতুরা, 17 নম্বর সূরা বানী ইসরাঈল 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রিজিকের দায়িত্ব আমার হাতে নিয়েছি। যদি তোমাদের কাউকে আমি রিজিকের দায়িত্ব দিতাম যে হ্যাঁ তুমি একটু রিজিক বন্টন করো, তাহলে দেখা যেত তোমরা ফুরিয়ে যাওয়ার ভয়ে বন্টন করতে না, ফুরিয়ে যাওয়ার ভয়ে। অনেক সময় দেখা যায় আমাদের পাশের গ্রামে এবার দেখেছি, লোকেরা গল্প করেছে, আমি তার সাথে কথা বলিনি, সুযোগ হয়নি, চেষ্টাও করিনি, গল্প শুনেছি, আপনাদের কাছে বলি। একজন ধনী লোক, খুব কৃপণ, জনগণ সবাই জানে খুব কৃপণ। কিন্তু এবার ঈদের কয়েকদিন আগে প্রচুর পরিমাণে শাড়ি দান করেছে। জনগণ বলছে ব্যাপার সেবার কি, লোকটা খুব কৃপণ, অনেক টাকার মালিক, ফুরিয়ে যাওয়ার ভাবে চা খাইও না, খাওয়াইও না, আর সে এবার অনেক শাড়ি দান করলো, ঘটনা কি? আরেকজন বলছে আসলে তার টাকার শাড়ি দান করে নাই, সে হলো কন্ট্রাক্টর, ঢাকাতে তার বড় কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ আছে, উনারা ইনাকে দিয়ে বন্টনের ব্যবস্থা করিয়েছেন। জনগণ মনে করবে হ্যাঁ ইনিই বন্টন করলেন, আসলে ইনি ওনার সম্পত্তি বন্টন করেন নাই, বন্টন করেছেন অন্য একটা বন্ধুর শাড়ি, জাকাতের শাড়ি। তাই মাঝে মধ্যে দেখা যায় খরচ করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হলেও ফুরিয়ে যাওয়ার ভয়ে তিনি খরচ করেন না। মনে হয় এটা তার বাবার টাকা, মনে হয় এগুলো হচ্ছে তার বাবার টাকা বা তার কর্মের টাকা। তার কর্মের টাকাও না, তার বাবার ওয়ারিশ থেকে বাবারও না, অথচ খরচ করতে কৃপণতা অবলম্বন করে। এইরকম লোকজন আপনাদের চোখে পড়ে নাকি পড়ে না? আপনাদের চোখে পড়ে কিনা জানি না, আমার চোখে তো পড়ে। এই কারণে আল্লাহ বলছেন খরচের, রিজিক বন্টনের দায়িত্বটা আমার হাতে রেখেছি। তোমাদের কাউকে যদি দিতাম তাহলে ফুরিয়ে যাওয়ার ভয়ে খরচই করতে না, না খেয়ে থাকতে। গত কয়েকদিন আগেরই ঘটনা, একজন লোক খুব চাকরি করে, অনেক টাকার বেতন, খরচ করতে চায় না, বাড়িঘর ঠিকভাবে দেয়নি, প্রচুর টাকা ব্যাংকে জমা রেখেছে। অফিসে যাওয়ার সময় সে একটা মোটর সাইকেলও কিনে নি, সাইকেল নিয়ে যাওয়া আসা করে। পিছন থেকে একটা মাইক্রোবাস এসে দিছে ধাক্কার কারণে সে উল্টে পড়ে গেছে, পড়ে যায় হাত পা ভেঙে গেছে।
আমার সাথে সে গল্প করছে, তার একটা ভাইরা বলছে আমার ভাইরা খুব কৃপণ ছিল, চাকরি করতো, অনেক টাকার মালিক। এখন সে এই যে এইভাবে ধাক্কা খাইলো, খাওয়ার পরে তার ব্যাংকে অনেক টাকা আছে, খরচ করতে করতে সব শেষ। এরপরে বাড়ির ভিটা বিক্রি করেও শেষ। তার যে এখন 2টা মেয়ে আছে, তাদের ব্যাপারে পরিচালনা করাটাই কঠিন হয়ে গেছে। তা আমার এত কৃপণতা করে টাকা পয়সা সম্পত্তি জমা রেখে ব্যাংকে রাখার আমার কি দরকার ছিল? প্রয়োজন অনুপাতে খরচ করাটা তো ভালো ছিল। আল্লাহ তার এটা সহ্য করতে পারেননি। তিনি ভাবছেন, যা তুমি এই কৃপণতা করে যত খরচ করেছিলে, মানে জমা করেছিলে, আজকে তোমার পিছনে সব ধ্বংস করে দিলাম। এটা আল্লাহ করতে পারেন নাকি পারেন না? পারেন। তাই সবসময় আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে আপনার মতো চলতে হবে। এখন আল্লাহ তাআলা যেটা বিষয়টা বলছেন কোরআনের যে আয়াতে, তোমার যে অধীনস্থ কর্মচারী তাদের ব্যাপারে তুমি সুনজর দিবে। রাসূলুল্লাহ বলছেন যে তোমাদের কাউকে যদি কাজে নাও দিন মজুর হিসাবে, তাহলে তার ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। ইবনে মাজাহ শরীফের হাদিসে উল্লেখ আছে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইউজাফা ইরকিহি। তোমরা তোমাদের কর্মচারীদের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। আমরা এই হাদিসটা কে জানি না, কিন্তু কেউ কি পালন করি? করতে চাই না, ইচ্ছা করেও করি না। কিন্তু রাসূলুল্লাহর অর্ডার, তুমি যাকে কাজে নিয়েছো, কাজে নিলে তো ঘাম হতেই পারে, হবেই, গরমের দিন তো হবে, শীতকালেও হতে পারে। ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও, এটা রাসূলের আদেশ। কারণ তুমি মালিক, ওই লোকটা শ্রমিক, শ্রম দিতে এসেছে সুখে শখে না, সুখেও না শখেও না, প্রয়োজনের তাগিদে, নচেত সে তোমার কাজ করতে আসতো না। সুতরাং তার প্রয়োজন আছে বলেই তোমার কাজে এসেছে। অতএব তাড়াতাড়ি তার কাজের মজুরিটা দিয়ে দাও। তবে একটা কাজ করবে, সে এটা আবার আছে অন্য হাদিসে মিশকাতে, রাসূলুল্লাহ বলছেন কাউকে যদি কাজে নাও আগেই মিটিয়ে নিবে। কত টাকা দিবে, কি কাজ করতে হবে, কতক্ষণ করতে হবে, এটা মিটিয়ে নিতে হবে। কত টাকা দিবে, কি কাজ করবে, কতক্ষণ করতে হবে, এটা মিটিয়ে নিতে হবে। দেখা গেলো হ্যাঁ কাজ করছে তো করছেই, শ্রমিকটা মনে করছে হ্যাঁ আমার আজকে বেতন হতে পারে, আজকের মজুরি হতে পারে 1000 টাকা, মালিকটা 500 টাকা দিয়ে বসে আছে। পরে কান্নাকাটি করে আর 200 টাকা দিল, 300 টাকা তার ফেল। তাই রাসূলুল্লাহ বলেছেন কাজে যখন কাউকে নিবে তখন অবশ্যই দাম দর করে নিও। এবং দোকানে কোনো কিছু যদি খাও, মানে কোনো কিছু ক্রয় যদি করো, অবশ্যই মিটমাট করেই নিবে। নেয়ার পরে দাম দেওয়ার চিন্তা ভাবনা করো না। রাসূলের আরেকটা সুন্দর নিদর্শন আছে, তিনি যখন বাজারে কোনো কিছু কিনতেন তখন প্রয়োজনে আটানা বেশি দিতেন, কম দিতেন না। ব্রিটিশরা এদেশে ব্যবসা করেছে বহুদিন ব্যবসা করার পরে এর মধ্যে দেখবেন কোনো জিনিসের দাম হুবহু সমান লিখতে চায় না, লেখে 10 টাকা আটানা, মানে 10 টাকা 50 পয়সা, 15 টাকা 20 পয়সা, ক্ষুদ্র ক্ষুদ্র একটা পয়সা লেজুর দিয়েই রাখে। কারণটা কি? দোকানদার যখন বিক্রি করার সময় ওই যে 50 পয়সা যদি কম নেয়, তাহলে খরিদ্দার মহাখুশি, হ্যাঁ আমার কাছে এই দোকানদার 50 পয়সা কম নিয়েছে। এটা তাদের একটা চালাকি। সেসব ক্ষেত্রে রাসূলুল্লাহ কি করতেন? রাসূলুল্লাহ আরও 50 পয়সা বেশি দিতেন, তুই আরও বেশি লে, তাও আমি তোর কাছে ঋণী হতে চাই না। রাসূলুল্লাহ আরও কাজ করতেন, তা হলো বাজারে কেনার সময় কোনো জিনিস বেশি নিতেন না। দাড়ি পাল্লায় যখন তোলা হতো তখন কম নিতেন, কিন্তু বেশি নিতেন না। আমরা কি করি? কম তো নিবই না, প্রয়োজনে আরেকটু বেশি চাই। এইটা রাসূলের আদর্শ না। এখন যে দিবসটার ব্যাপারে বলতে যাচ্ছিলাম, 1886 সালে মে মাসে 1 মে শ্রমিকরা আন্দোলন করেছিল আমেরিকার শিকাগো শহরে। আন্দোলন করেছিল এই জন্যই যে তাদের শ্রমের সময়টা যেন কম করা হয়, মানে 8 ঘন্টা করা হয়। আগে মিনিমাম 18 ঘন্টা কাজ করা লাগতো এবং ঊর্ধ্বে 22 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে এত ঘন্টা যদি শ্রমিকরা কাজ করে, তাহলে তাদের অন্য কাজ বা শরীরের বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ থাকতো না। তাই দীর্ঘদিন ধরে তারা এটা অপেক্ষা করতে করতে 1886 সালে 1 মে আমেরিকার শিকাগো শহরে তারা আন্দোলন শুরু করলেন।
এবং সেই আন্দোলনে পুলিশ গুলি করে 10 থেকে 12 জনকে হত্যা করে ফেলল। রক্তের বিনিময়ে পরবর্তী সময় থেকে শ্রমিকরা এই 1 মে আর কোনো কাজ করেন না এবং তারা এই দাবিটা বাস্তবায়ন করতে সামর্থ্য হলো। তাই সব জায়গায় এখন 8 ঘন্টার বেশি যদি কোনো কাজ করা হয় তাহলে সেইটা হয় ওভারটাইম বা ওভার ডিউটি। 8 ঘন্টা হচ্ছে ফিক্সড। এইটা হলো সেই আন্দোলন। আল্লাহ তাআলা বলছেন, কারো উপরে আমি জোর করে কোনো দায়িত্ব চাপিয়ে দিইনি। সূরা বাকারার শেষ নম্বর আয়াত। সুতরাং তুমি মালিক হয়েছে বলে কর্মচারীদের উপরে জোর করে কোনো দায়িত্ব বা কাজ চাপিয়ে দিবে না। বিদায় হজ্জের সময় আরেকটা কথা বলেছেন যে শ্রমিকরা হলো তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরও তাই খেতে দিবে, আর তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াইতে দিবে। এগুলি হচ্ছে পার্মানেন্ট শ্রমিকদের ব্যাপারে। পার্মানেন্ট শ্রমিক ব্যাখ্যা আপনারা নিজেরাই করবেন। আরেকটা কথা বলেছেন, তুমি যদি রান্না করার জন্য কাউকে কাজে নিয়োগ দাও তাহলে রান্না করার পরে যে তরকারি বা খাবার হবে সেই খাবার তুমি সহ ওকে নিয়ে একসাথে খাবে। যদি মনে হয় না একসাথে খাওয়াটা একটু অসুবিধা, তাহলে তার জন্য একটা খাবার আগেই দিয়ে দিলে। বিষয়টি কি বুঝতে পেরেছেন আপনারা? বাড়িতে যদি এ ধরনের ব্যবস্থা করেন, কাউকে দিয়ে খাবার পরিবেশনের দায়িত্ব আগে তার জন্য একটু রাখবে। যদি খাবারের পরিমাণটা খুবই কম হয়, অল্প একটু 1 লোকমা পরিমাণ হলেও তার জন্য আগে রেখে দাও যে তোমার জন্য পরিবেশন করেছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।